পশ্চিমবঙ্গে এক ইতিহাস প্রসিদ্ধ জেলা মুর্শিদাবাদ জেলা। দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে রয়েছি কাশিমবাজার রাজবাড়ি, যে রাজবাড়ির প্রতিষ্ঠাতা হচ্ছে কৃষ্ণকান্ত নন্দী। এই অষ্টাদশ শতকের মধ্যভাগে এই কাশিমবাজার রাজবাড়ির প্রতিষ্ঠা হয়েছিল। কৃষ্ণকান্ত নন্দী যিনি প্রতিষ্ঠা করেছিলেন, ইতিহাসে তার নাম ছিল কান্ত মুদি। কারণ এই কৃষ্ণকান্ত নন্দীর বাবা যিনার একটি মুদির দোকান ছিল, তার জন্য তাদের একটি নাম ইতিহাসে থেকে যায়, সেটা হচ্ছে কান্ত মুদি। তারপরে অনেক ইতিহাস প্রসিদ্ধ রয়েছে এই কাশিমবাজার রাজবাড়ির। যে মুর্শিদাবাদ জেলার অনেক ইতিহাস আজও আমাদের কাছে অজানা, তবুও আমি চেষ্টা করব এই মুর্শিদাবাদ জেলার যে সকল ইতিহাস আমাদের আড়ালে রয়ে গেছে সেই সব ইতিহাসকে সবার সামনে তুলে ধরা। তেমনই একটি জায়গা হচ্ছে কাশিমবাজার রাজবাড়ি। কাশিমবাজার রেল স্টেশনের ঠিক 1 কিমি পূর্বে শ্রীপুর প্রাসাদ। সবাই বলে কাশিমবাজার বড় রাজবাড়ি। কৃষ্ণকান্ত নন্দী অষ্টাদশ শতকের মধ্যভাগে এই প্রাসাদ নির্মাণ করেন। রাজবাড়ির অনেক কিছুই কান্তবাবু তৈরি করেন কাশীর রাজা চেত সিং এর প্রাসাদ থেকে পাথরের থাম, খিলান ও অন্যান্য জিনিসপত্র খসিয়ে। রানী স্বর্ণময়ী রাজবাড়িতে নির্মাণ করেছিলেন লক্ষ্মী জনার্দন মন্দির। দাতা কর্ণ নামে পরিচিত মহারাজা মনীন্দ্রচন্দ্র নন্দী পরবর্তীতে রাজবাড়ির প্রবেশপথের উপর লম্বার পিলারযুক্ত অংশটি তৈরি করেছিলেন। অথচ এই রাজবাড়ি এইভাবেই আছে। এর থেকে ভালো ছিল, তো সেসব আমাদের চোখের সামনে হারিয়ে গেল। যা ছিল সেসব জিনিসগুলো ছোট থেকে এভাবে দেখছেন রাজবাড়িটা? না, এর থেকে ভালো ছিল। এর থেকে ভালো ছিল, এখন অনেকটা জরাজীর্ণ, মানে নষ্ট হয়ে আচ্ছা আচ্ছা। গাছগাছালি দেখছি অনেকটাই ভরে গেছে, আর ভিতরে তো প্রবেশ করতে দিচ্ছে না। ভিতরে ধরুন আছে, ভিতরে কিছু নাই, ভাঙা, মানে ভেঙে গেছে ভিতরটা পুরোটা, চলে আসছে। মানে বেশি দিন আর নয়, কিছুদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে। এই যে দেখছো না, এটা রেলিং দিয়ে ঘেরা ছিল। আচ্ছা, এই সামনের এই পুরো জায়গাটা রেলিং দিয়ে ঘেরা ছিল? রেলিং দিয়ে ঘেরা ছিল। ওইটা জলের ফররা ছিল, জল উঠতো। আচ্ছা, ওই সামনেটা এই চৌবাচ্চা। আর রাজবাড়ির ভিতরে পুজো হতো, আমরা পুজো দেখেছি। আচ্ছা, এই রাজবাড়ির ভিতরে পুজো হতো? হ্যাঁ, দুর্গা পুজো হতো, আমরা পুজো দেখেছি। প্রত্যেক বছর দুর্গা পুজো হতো? হ্যাঁ। এখন আর হয় না? এখন আর হয় না। রাস হতো, ওই যে গোডাউন দেখছো না? হ্যাঁ হ্যাঁ, ওটা হলো রাস হতো। কোনটা? মাসে রাস, ওই গোডাউনটা? হ্যাঁ। আচ্ছা, অগ্রহায়ণ মাসে রাস হতো, 1 মাস রাস হতো। এই রাসের মেলা উঠে গিয়ে তোমার ওই কালীবাড়ির মেলা পৌষ মাস। এই রাজবাড়িটা এখন দেখাশোনা কে করছে? রাজবাড়ির দেখাশোনা আছে একজন, ওই ভিতরে, ওই ধারে থাকে। ভিতরে থাকে? হ্যাঁ, ওই আছে। আর ওই গেটে 4টে লোক আছে, রাত্রে পাহারা দেওয়া যায়। রাত্রে পাহারা দেয়? হ্যাঁ, দেখলাম সিসি ক্যামেরা আছে লাগানো। সিসি ক্যামেরা ছিল। আপনার এখানে বাড়ি? লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এখানে বাড়ি আপনার? এখানে বাড়ি, আমাদের জন্মস্থান এখানে জন্মস্থান। ছোট থেকে দেখে আসছেন? আরো ভালো ছিল, এখন একটু অনেকটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়েছে জিনিসগুলো। আচ্ছা, হয়তো আর কিছুদিন পরে একবার ভেঙে যাবে হয়তো। ভাঙতেও পারে, বলা যায় না। এখন ভাঙতেও পারে, গড়তেও পারে। ঠিক আছে, ধন্যবাদ। আসছে, ওরা আসছে, কিছু লোক আসছে, ওই সিসি ক্যামেরা লাগিয়ে দিয়ে গিয়েছে। আচ্ছা, যখন হয়তো কোনো জিনিস চোর চারটায় নিয়ে যাবে বলে ওইগুলো করে দিয়ে গেছে। অথচ নাই কিছু, ভেঙে ফেলে উপর ভিতর থেকে ভাঙতে চলে আসছে। মানে ভিতর দিক প্রায় ভেঙে গেছে? প্রায় অর্ধেক ভেঙে গেছে। আর ওই জন্য ঢুকতে দিচ্ছে না, কারণ অনেক মানে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর কোথায় কি আছে বলা যায় না, ছাদ ভেঙে পড়ছে। কিছু ছাদ আছে, কিছু পড়ে গেছে।
সামনের পরিবেশটা আরও সুন্দর ছিল, এখন অনেকটা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, অনেক নষ্ট হয়ে গেছে। ওই গাছ ফাছ হয়েছিল, তা ওই কিছুদিন আগে কেটেছিল। হ্যাঁ। হ্যাঁ, কাটার পর আবার গজিয়ে গেছে। ঠিক আছে, ধন্যবাদ। কান্তবাবুর পিতা ছিলেন রাধাকৃষ্ণ নন্দী, যিনার একটি মুদির দোকান ছিল, এবং সেই মুদির দোকানের একটি বিষয় ছিল যে এখানে পাশে একটি ইংরেজের কুঠি ছিল, এবং সেই ইংরেজের কুঠিতে তিনি তার মুদির দোকান থেকে অনেক কিছু মাল সরবরাহ করতেন। সরবরাহ করার সোর্সে তার সঙ্গে একটি ইংরেজের একটি সুসম্পর্ক গড়ে ওঠে। দেখতে পাচ্ছেন সেই কাশিমবাজার রাজবাড়ির একটি মেন গেট। সেই মেন গেটে এখানে লেখাই রয়েছে শ্রীপুর প্যালেস পরিদর্শন বন্ধ, ভিতরে প্রবেশের জন্য অনুরোধ করবেন না, কারণ এখানে ভিতরে প্রবেশ করা যায় না। যাই হোক, কোনো কারণ রয়েছে তার জন্য ভিতরে প্রবেশ করতে দেওয়া যায় না, নিষেধ রয়েছে। হয়তো কোনো পার্সোনাল বিষয় রয়েছে এবং এই রাজবাড়ির ভিতরে হয়তো কোনো কাজ চলছে, পরবর্তীতে হয়তো প্রবেশ দেবে। এখন প্রবেশ নিষেধ আছে, তাই এর বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে শ্রীপুর প্যালেস নামে পরিচিত এবং কাশিমবাজার রাজবাড়ি নামেও পরিচিত। এখানকার যে পাশে ইংরেজের কুঠি ছিল, 1756 খ্রিস্টাব্দে যে একটি ইতিহাস এই রাজবাড়ির কেন প্রতিষ্ঠা হয়েছিল, কিভাবে হয়েছিল। 1756 খ্রিস্টাব্দে যখন সিরাজউদ্দৌলা এই ইংরেজের কুঠি আক্রমণ করেছিল, তখন হেস্টিংস সেই কুঠি থেকে পালিয়ে যাওয়ার একটি চেষ্টা করেছিল, এবং তার সঙ্গে যেহেতু একটি সুসম্পর্ক ছিল এই কান্তবাবুর, তার মুদির দোকানের মাল সেই কুঠিতে সরবরাহ করতেন, তার জন্য তখন তিনি ভাবনা চিন্তা করলেন যে ওর কাছে গেলেই হয়তো, কান্তবাবুর কাছে গেলেই হয়তো আমি সুরক্ষিত থাকবো। তাই তিনি চুপি চুপি রাত্রেবেলায় তার এখানে চলে আসে, এবং আসার পরে তিনি তাকে দেখে, হেস্টিংসে দেখে কান্তবাবু একটু অবাক হয়ে গেছিল, এবং অবাক হয়ে যাওয়ার পরে তিনি ভাবলেন যে তাকে তো রক্ষা করতে হবে। তাই বাবু যখন দেখলেন যে হেস্টিংস যখন এসছেন, তাই তার একটি ইতিহাসে একটি খুব আকর্ষণীয় বিষয় রয়েছে, এবং খুব যে তাকে নাকি হেস্টিংসকে আপ্যায়ন করেছিলেন এবং পান্তা ভাত এবং চিংড়ি মাছ দিয়ে। তারপরে হেস্টিংসকে তার নিজের বাড়িতে নিয়ে যায় মুদির দোকান থেকে, এবং তাকে সুরক্ষিতভাবে এখান থেকে তাকে রক্ষা করেন সিরাজউদ্দৌলার হাত থেকে 1756 খ্রিস্টাব্দে। দেখতে পাচ্ছেন সেই রাজবাড়ির সামনে প্রায় পরিত্যক্তভাবে গাছগাছালিতে পরিপূর্ণ হয়ে গেছে, এখন প্রায় জরাজীর্ণই বলা যেতে পারে, আর ভিতরে প্রবেশ নিষেধও। যাই হোক, এটা কোনো কারণ হয়তো রয়েছে, কিন্তু বাইরের দৃশ্যটা দেখে খুব খারাপই লাগছে, কারণ এত বড় একটি ঐতিহ্যপূর্ণ জায়গা রাজবাড়ি, যেটির সামনে এভাবে পড়ে রয়েছে, একবার গাছগাছালিতে পরিপূর্ণ। সত্যি এভাবে যে মুর্শিদাবাদের বুকে কত যে রাজবাড়ি এখনও এভাবে পড়ে রয়েছে, তা হয়তো নির্দিষ্ট কারোরই জানা নেই। কৃষ্ণকান্ত নন্দী ছিলেন কাশিমবাজার রাজপরিবারের প্রতিষ্ঠাতা, যিনি ইতিহাসে কান্ত মুদি নামে পরিচিত ছিলেন। একটু ইতিহাসের অবতারণা করা যায়। কান্তবাবুর পিতা রাধাকৃষ্ণ নন্দীর মুদির দোকান ছিল। সেখান থেকে কাশিমবাজারের ইংরেজ কুঠিতে মুদির মাল সরবরাহ করা হতো। সেই সূত্রে হেস্টিংস সাহেবের সঙ্গে কান্তবাবুর পরিচয় ছিল। সিরাজউদ্দৌলা 1756 সালে কাশিমবাজার কুঠি আক্রমণ করলে হেস্টিংস ভাবতে লাগলেন কোথায় যাওয়া যায়, কার কাছে যাওয়া যায়। ভাবতে ভাবতে মনে পড়ে গেল কান্তবাবুর নাম। অন্ধকারে চুপি চুপি তিনি হাজির হলেন কান্তবাবুর দোকানে। যাই হোক, কান্তবাবু হেস্টিংসকে দেখে তো স্তম্ভিত। কোথায়, কিভাবে লুকিয়ে রাখবেন তিনি হেস্টিংসকে? কান্তবাবু প্রথম কয়েকদিন তাকে লুকিয়ে রাখলেন তার মুদি দোকানে। তারপর গোপনে হেস্টিংসকে নিয়ে গিয়েছিলেন তার বাড়িতে। দোকানে হাতের কাছে তেমন কিছু না পেয়ে কান্তবাবু হেস্টিংসকে আপ্যায়ন করেছিলেন পান্তা ভাত আর চিংড়ি মাছ দিয়ে। হেস্টিংসের পলায়ন পর্বের খবরটা ছড়িয়ে পড়েছিল চারিদিকে। পরে কাশিমবাজার থেকে গোপনে পালিয়ে যেতে সাহায্য করেন কান্তবাবু। স্বাভাবিকভাবেই কান্তবাবু ওয়ারেন হেস্টিংসের অত্যন্ত প্রিয় পাত্র ছিলেন। পরবর্তীকালের ওয়ারেন হেস্টিংস বাংলার গভর্নর হলে কান্তবাবুর পুত্র লোকনাথ রায়কে দিল্লির বাদশার কাছে মহারাজা করার সুপারিশ করেন। অতঃপর তার নাম হয় মহারাজা লোকনাথ রায় বাহাদুর।
মহারাজ লোকনাথ রায় মহারাজ এভাবে এক বিশাল এলাকার জমিদারি লাভ করেছিলেন এবং গড়ে ওঠে কাসিমবাজার রাজপরিবার। ক্রমশ সময়ের পরিবর্তনের সাথে সাথে প্রাসাদ নির্মাণে আধুনিকতার ছোঁয়া লাগে। রাজবাড়িটিতে এখন কোনো রাজা থাকেন না, নেই পাইক পেয়াদা, নেই রাজা মন্ত্রী। রানী মহলে রানী নেই, নেই দাস দাসী, নেই দরবার, প্রজাদের আনাগোনা। ঘোড়া সালে ঘোড়া নেই, হাতি সালে নেই হাতি। আছে জরাজীর্ণ মলিন বদন ও ভগ্ন হৃদয় নিয়ে দাঁড়িয়ে সেই প্রাচীন রাজবাড়ি। চুরি হয়ে গেছে তার সৌন্দর্য, হারিয়ে গেছে তার আভিজাত্য, জৌলুস ফুরিয়ে গেছে তার প্রবল প্রতাপ। অথচ একসময় সবই ছিল, ছিল সুনিপুণ কারুকাজে নির্মিত বিশাল অট্টালিকা, সান বাঁধানো পুকুর ঘাট, যেখানে অন্য কারোর প্রবেশের অধিকার ছিল না, যা এখন ধ্বংসের পথে। রাজবাড়িটি আজ ভগ্নপ্রাপ্ত, সময়ের করাল গাছের ছাপ প্রতিটি কোণায়, কিন্তু এক আশ্চর্য আকর্ষণ, রাজপ্রাসাদ যেন নীরবে বয়ে বেড়াচ্ছে সেই পুরনো দিনের রাজকীয় ঐতিহ্য।